অন্য দেশে ছড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসকে নির্মূলের নামে ৩ মাস আগে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর থেকে আশঙ্কা করা হচ্ছিল যে এই যুদ্ধ গাজা পেরিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। অবশেষে এই আশঙ্কাই সত্য হলো। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় যুদ্ধ অন্য অঞ্চলে ছড়ালো। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে শুক্রবার ভোরে ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সময় ভোরে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দর, তৃতীয় বৃহত্তম শহর তাইজ, লোহিত সাগরের প্রধান বন্দর হোদেইদাহের একটি নৌঘাঁটি ও উপকূলীয় হাজ্জাজ গভর্নরেটের সামরিক স্থাপনায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। এসব হামলায় ৫ হুতি যোদ্ধা নিহত হয়েছেন। মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে, নতুবা চুক্তি বাতিল করে দিচ্ছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী লোহিত সাগরে জাহাজ চলাচল নিশ্চিতে ইয়েমেনে হামলা চালানোর দাবি করা হলেও বিষয়টা শুধু তাই নয়, গাজায় সংঘটিত ঘটনার সঙ্গে এর সরাসরি সংযোগ রয়েছে। এটি গাজা সংকটেরই প্রতিনিধিত্ব করে।